হযরতে আবু বকর, দ্বিতীয়তে ছিল হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, তৃতীয়তে ছিল হযরতে ওসমান গনি, চতুর্থতে ছিল হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। এই চারজন খলিফাতুল মুসলিমিন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, মক্কার জমিদার রাষ্ট্রপতি মুসলিমিন ছিলেন। এই চারজনের ভিতরে সবচেয়ে রাগী তেজি খলিফা ছিল হযরতে ওমর। হযরত ওমরের এত রাগ ছিলেন, ওনার সামনে কেউ কথা বললে একটু লিমিট নিয়ে কথা বলতে হবে, তাহলে হযরত ওমরের তরবারটা সাজানো থাকে একটানে বাড়ি করে ফেলায়, এত রাগ ছিলেন হযরত ওমরের। যেমন একটা যুবক, শোনেন, শরাব মদ খাওয়ার মন চলছিল, কার জামানাত? ওমরের জামানাত। জীবনে মদ পান করে নাই, শরাব পান করে নাই, মন চলছে খাবার। যুবক জানে মদিনা রাষ্ট্রপতি আমি করে দিছে, কেউ যদি শরাব পান করে মদ পান করে আমার হাতে ধরা পড়লে পৃথিবীর থেকে বিদায়। যুবক জানে, যুবক মন কান্দে, যেখানে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর থাকবে না সেই জায়গায় আমি খাবো। শরাবের বোতল, মদের বোতলটা চাদরের ভিতরে নিয়ে খোলা ময়দানে চলে গেছে, যেখানে কোনো মানুষ থাকবে না। যুবক যায় রে, এখানে মানুষ নাই, এখন আমি খাইতে পারবো। আবারে ও সোনারা, যারা হারাম খায়, মদ খায়, পরে ওরা কি মানুষের সামনে খায়? লেট্রিনের পাঁচ পায়ে খায়, লেট্রিনের ভিতরে খায়, ঠিক না বিধি? যুবক চতুর্দিকে খোঁজে নাই, বোতল বাড়ি করবে এমন সামনের দিকে দেখে একটা টুপিওয়ালা কাফলার দল আসতেছে। সুবহানাল্লাহ। যুবক কয়টা কোন দল রে? এই দল যদি দেখি ফেলায় চাদরের ভিতরে রেখে দিল। ওই দিন ওই দলের লিডার ছিল মদিনা রাষ্ট্রপতি হযরতে ওমর। সামনাসামনি এসে গেল, যুবক বলে আল্লাহ, যার ভয়ে পালাইলাম তাই আমার সামনে, ঠিক না ঠিক? যুবক আগতে কাঁপা শুরু করলো, থরথর করে কাঁপে। বাবারে, তোর গাড়ির কাগজ যদি ওকে হয়, যেত মামা চেকপোস্ট দিকে গাড়ি গটগটে যাবে, ঠিক না ঠিক? আর যদি গাড়ির ড্রাইভিং না থাকে, পলিউশন না থাকে, গাড়ি হ্যান্ডেলতে মামা কয় ভাগ্নের গাড়ি ফেল আছে, বাবা দাঁড়াও, ঠিক না ঠিক? আবার মদিনা রাষ্ট্রপতি দেখলো রে, আমি নাই বলতে ইনি কাঁপে গেলে, আরো কাঁপে। আল্লাহ বাঁচাও, জীবনে খাং নাই আল্লাহ, কেমন টের বোঝন নাই। বাবু, যার ভয়ে আমি পানে আসলাম তাই সামনে জম। আল্লাহ তুমি বাঁচনেওয়ালা, তুমি ছাড়া কেউ বাঁচাইবে না। বাঁচানেওয়ালা কে? জোরে কর। যুবক বলছে আল্লাহ তুমি আজকে বাঁচাও, আল্লাহ আমি তওবা করে নিলাম। আল্লাহ বলছে বান্দা যখন ভুল করি তওবা করে, আমি আল্লাহ তওবাকারীর পছন্দ করি। যুবকের চোখের পানি বুক ভিজে যায়। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর আপোষে বুঝায়, মাল সামান বাইর কর, বাইর করে না, বাইর করলো তো শেষ। আর যুবক বলে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আজকে তুমি আপন আমার কেউ নাই। মদিনা রাষ্ট্রপতি রে যখন বাইর করে না, টমেটো সাত করে বাইর করলো। যুবক বলল আল্লাহ শেষ। যখন তরবারটা তুললো, যুবক যখন বাড়ি করবে, আল্লাহ বলে ফেরেশতারে, ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাকে যাও, ওনার কান্দন আমার কাছে বেশি পছন্দ হয়েছে। জীবনে খাই নাই, টেস্ট করে নাই, কোন বা লোভে লপসে পড়েছে। এই ফেরেশতারা সাক্ষী থাকে দাও, আমি ওই মদিনা রাষ্ট্রপতির সামনে ওই শরাবের বোতলটা আমি রং পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ।
যুবক চোখের পানি ফেলে ফেলে বাড়ি করে, যত দূর বাড়ি করে দুধের রং হয়ে যায়। লাইন থাকবে। মদিনার রাষ্ট্রপতি দেখলো, রে যুবক ভয় কেন খাও? তোর তো আমি আইন করি দেয়নি দুধ নিয়ে না, চলো দুধ পথে খাও। তোরকম সুবহানাল্লাহ। আব্বারা বর্তমান যুগের মুসলমান দুধ বেচে মদ খায়, মদ বেচে দুধ খায়, ঠিক না বেঠে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? আমার যারা তাস খেলা তোমার তিন হাইডে ভা ইস জঙ্গল বাড়ি দোয়া করে 18 আসরে শতানকা দোস্ত মুইও আসাম তোমার তি আছে আছে বাবা খবরদার। যুবক আজাল কখন আসবে? যেদিন তোর মাকে ঘাড়ি করে নিচে গ্রামের পাড়ার মানুষ তুমি না হুগু করে কাঁদছো, যেদিন তোর মাকে নিয়ে গেছে যুবক ওই দিন তুমি কাঁদছো। তওবা কাঁচা আলিমের কাছে আর খারাপই করবি না। আজকে তুমি তো অবশ্য পরিবর্তন হলি না যুবক রে। যেদিন তো মানুষ 5 জনে ঘাড়ে করে নিয়ে যাবে, হাজারো কাঁদবি, কেউ তো কান্না শুনবে না। তোমারি দুনিয়ায় দুঃসমনি নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান, ঠিক না বিঠে? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? বড় নবী বলল, কালা বিদ্রু ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা থা পৃথিবীতে সব চাইতে বড় আমল। আব্বারে বর্তমান যুগের নারীদের বিবিদের পাল্লায় পড়ি, ওই যুবকটা মাকে চেনে না, বাবাকে চেনে না। বড় অলি ছিল গো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা। গভীর রজনীতে রাতে আল্লাহর অলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে গেতেছে। বহু দূর থেকে দেখে একটা নদীর ঘাটে কিনারে একটা বৃদ্ধ মা বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম আল্লাহর ওলি গো ওই বৃদ্ধ মাটার কাছে বললেন, ও মা এত রাইতে কেন মা নদীর ঘাটে বসে কাঁদে? আবার কষ্ট হচ্ছে? জোরে বলেন। নবী
ওই আল্লাহর ওলি আব্দুল কাদের গৌসুল আজম পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, যিনি ছিল কোরআনের হাফেজ, যার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো আব্দুল কাদের জিলানি, তার বাড়ি ছিল জিলান শহরে, তার নাম বলা হয় জিলানি রহমাতুল্লাহ। হযরত বাইজি বুস্তামের বাড়ি ছিল বুস্তাম নগরে, তার নাম বলা হয় বুস্তামি রহমাতুল্লাহ। রাবেয়া বসরির বাড়ি ছিল বসরা দেশে, তার বলা হয় রাবেয়া বসরি। জুন্নুন মিসরির বাড়ি ছিল মিসর দেশে, তার বলা হয় জুন্নুন মিসরি। আর আব্দুল কাদের জিলানির বাড়ি ছিল জিলান শহরে, তার নাম বলা হয় আব্দুল কাদের জিলানি। নাই থাকবে বুড়িমা এত রাতে কাঁদছেন কেন? বুড়ি চিনতে পারে না ইনি ওলি। আল্লাহর ওলিরা কোনদিন বলে না আমি আল্লাহর ওলি। বুড়িমা বলছে বাজারে আমার যেটা মনের বেদনা তোমার খুলি কোনো লাভ হবে না, আমার বেদনা তুমি দূর করতে পারবি না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে মা তোমার দুঃখটা কি, বেদনাটা কি বলুন? ও মা আমি যতটুকু পারবো মা তোমাকে আমি সহায় করব। কজেরে বেটা আমার একটা পোলা ছিল, আল্লাহ দিয়েছে আমাকে, বড় হয়েছে, আমাকে এত সম্মান দিয়েছে, আমার এত দিনে চলে এসেছিল, বেটাটা আমাকে এত আদর করেছিল, বিয়ার লায়ক হয়েছিল। আমি আশা করি খুশি করি মেয়ে দেখছিলাম, বৌমা দেখছিলাম, আমি বিয়ে চুক্তিপত্র করেছিলাম, এই বেটাকে আমি বিবাহ করতে পাঠিয়ে দিয়েছিলাম, যা বাবা বৌমাকে নিয়ে আয়, ভালো বউ দেখে আসছি। ও বেটা রে, এই বেটা বিবাহ করতে এই নদীর উপর দিয়ে যায়, ফেরার পথে এই নদীতে নৌকায় চড়ে, রাত্রি গভীর আইতে বৌমা সহকারে, দাড়ি মাঝি সহকারে ঝড় তুফান উঠে যায়, নৌকা ডুবি আমার বেটা জীবনে আর বাড়ি গেল না। আমি মা ওদিন থেকে আমি বিছানায় ঘুমাইতে পারি না। আমার যখন ঘুম ধরে আমার বেটাটার কথা মনে পড়ে, ওরে বাবা আমি কেমন করে ঘুমাবো? আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে, আল্লাহ কেন কাড়ি নিলেন? আব্দুল কাদের গৌসুল আজম বলো মা আর কাঁদবেন না, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো। নাই তাকবীর। ও বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম সব ওলিদের ওলি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ কেন মা বুড়িমাকে এত কষ্ট দাও? আল্লাহ ওনার মার চোখের পানি আর সহ্য আমি করতে পারি না। আল্লাহ তুমি ধন দিলা, কেন তুমি কাড়ে নিলা? আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলছি, আল্লাহ বুড়িমার মনের আশা তুমি পূরণ করে দাও, আল্লাহ তার ধন তুমি ফিরিয়ে দাও। নাই থাকবে বাবারা, বেশি জোরে ওয়াজ করব না। সভাপতি আমার যেটা চিঠি দিয়েছে আমি সেই চিঠি অনুযায়ী কাম করব। আপনার কষ্ট হয়েছে নাকি? হাত তুলে দেখান তো কষ্ট হয় নাই? হ্যাঁ তাকবীর লাগা। নাই তাকবীর। আল্লাহ রাসূল হাদিস বলেছে, ইযা মাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার রাসূল বলল পৃথিবীর মানুষ মৃত্যু পরে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, আলবিহি আনতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। আল্লাহ রাসূল বুখারী মুসলিমে হাদিসটা বললেন, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হয় না। কয়টা আমল? জোরে বলুন কয়টা?
তিনটা আমলের কথা হাদিসটা বলি, তোমার কাছে বিদায় নিয়ে যাব। তার আগে যাবেন না, হাতে পায়ে ধরি বলে, রে বাবা, আল্লাহ রাসূল বাইলমিহি আনতাবাহু বিহি, নিজে শিখি এলেম শিখি অপরকে শিক্ষা দাও, তার মা বাবা কবরের মধ্যে সব পায়। যুবক বলতে, মা আম্মা গো, আমি এলেম শিখিয়েছি মা, মা আমি অপরকে শিখাবো কেমনে? আমার ভাই নেই, আমার বোন নাই, মা গো আমাকে আলেম বানাইছো মা। ও মা, আমি তোর এখন হক আদায় করতে পারি নাই মা। মা গো, আল্লাহ আমাকে তো জান্নাত দিবে না। মা বলছে, বেটা আব্দুল সামাদ, এই এলেম তুমি কোথায় প্রচার করবা? মা আমি মদিনায় যাই। মদিনায় যা কি করবা? আমা মদিনার বহুত হাজি আসে মা, এলেম নাই। আছে না? যেলে মাস্টার হাজি যায়, এলেম আছে কি? কিছুই নাই, কিছুই নাই। হজ করা লাগে, মাল আছে যায়। মা গো, ওই হাজিরা নিজেই কুরবানি করতে পারে না। মা আমি ওই হাজিদের কাছে যাবো, এলেম প্রচার করবো মা। কেমন করি? ওনাদের উট জবাই করে দেব মা, দুম্বা জবাই করে দেব মা। আমাকে যা নজরানা দিবে মা, আমি তাই আনি তোমার খিদমত করব। মা বলছে, আব্দুল সামাদ রে, এত কষ্ট করবা? মা আমি যদি কষ্ট না করি, এলেমের মূল্য আল্লাহ দিবে না। মা আপনি পারমিশন দিবেন? মা বলছে, যাও শোনা যাও, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ চলে গেল মদিনার জমিনে রে। দুম্বা কুরবানি করবে, উট কুরবানি করবে। হায় রে, মার কথাটা মনে আছে রে। মা বলি দিছে, বাবা আমি তোকে না দেখলে থাকতে পারি না। বন্ধুরে শোনার চাঁদা, বহু সমাজের বন্ধু আছে এখনো বাবা নতুন স্ত্রী পেয়ে মার কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। আল্লাহ নিজেই বলল, ইল্লা লিয়াবুদু, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। বাবা বিবি যদি ভালো না হয়, স্বামী শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন না হয়, শ্বশুর শাশুড়ি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহ মানা না হয়, বাড়ি পরিয়ালটা অশান্তিতে যাবে। ঠিক না বেঠে? আর বিবি যদি মুত্তাকিন পরহেজগার হয়, স্বামী শান্তি পাবে, বাবা শান্তি পাবে, মা শান্তি পাবে, ননদরা শান্তি পাবে, দেওররা শান্তি পাবে। যদি নারী আল্লাহওয়ালা মুত্তাকিন হয়। যুবক উট কুরবানি করতে করতে শরীর দুর্বল হয়ে গেল। হস করে মার কথা মনে পড়ে গেল। হায় রে, আমার মা বলি দিছে, বাবা বেশি দিন মদিনায় থাকিস না, আমি না দেখলে থাকতে পারি না। যুবক অস্ত্র সহকারে, রক্ত মাখা ছুরি সহকারে, গায়ে মাথা রক্তর দাগ। আব্বারে যাই কুরবানি করি, যা তুই মুন্সিক মৌলবি কাপড় গোটাক না কেন, একটু ধরা কম বেশি হলে রক্তর সিটে গায়ে লাগিয়ে যায়। ওই আব্দুল সামাদ কুরবানি করতে গেল, রক্ত সিটে লাগে গেছে। মার কথা মনে পড়ে গেছে রে, আর কুরবানি করব না, আমি বাড়ি যাই, আমার মা কষ্ট পাবে। বাড়ি মুখে রওনা হয়ে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় ঈশান নামাজের আজান কানে পড়ে গেল। বাড়ি বহু দূরে, এখন ঈশান নামাজ আজান পড়ল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনি বলল, রে সারাদিন জামাতে নামাজ পড়তে পারি নাই, একাই একাই পড়লাম। আল্লাহ আমি ঈশান নামাজটা যাতে জামাতে পড়তে পারি। এই দ্রুত বেগে যায়, মনে হয় মসজিদ পূজার সামনে আছে রে, আমি ঈশান নামাজটা জামাতে পড়তে পাবো। দ্রুত বেগে গেলেন, মসজিদ কাছে আজান শুনলেন, আবার দ্রুত বেগে যান। গেতে গেতে মসজিদের কাছে গেলেন, নামাজের জামাত ফরজ শেষ হয়ে গেলে। আল্লাহ রাসূল হাদিস বলছে, কোন মানুষ যদি নিয়ত করে মসজিদের দিকে রওনা হয়, জামাত ধরতে, জামাত যদি না পায় তবু জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ, জামাতের সওয়াব পাবে। আব্দুল সামাদ নামাজ যখন শেষ হয়ে গেল, বাড়ি মুখে সবাই চলে যায়। ইনি মুত্তাকি, আল্লাহ ওয়ালা, নামাজ পড়বে না ভাই, যাই নামাজি নামাজ পড়বে না, একা হলেও পড়তে হবে। ইনি উজু খানায় চলে গেলেন, উজুর পানি ছাড়ে দিলেন,
সব মানুষ চলে গেল। উজু করে আর বলে, আল্লাহ জামাতে নামাজ তো আজকে পড়তে সারাদিনে পারলাম না। উজু অর্ধেক চলে গেলেন, এমন সময় একটা চিৎকুর কানের মধ্যে এসে, কে রে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে মসজিদের পিছনে চিৎকুর দেয়? আব্দুল সামাদ উজু বন্ধ করে দিয়ে দৌড়ি মসজিদের পিছনে গেলেন। কোনো মানুষ নাই, সব তো বাড়ি নামাজ পড়ে গেলে। কে চিৎকুর দেয়? মসজিদের পিছনে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ আর একটা নিঃসহায় মানুষকে, অসহায় মানুষকে ওই কালার মধ্যে, ঢন্ডর মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। এই যুবক আব্দুল সামাদ বলল, ভাই খবরদার, খবরদার, অন্যায় করিস না, জবাই করিস না, তোর পাপ হয়ে যাবে। বলতে নাই বলতে লোকটাকে জবাই করে থুয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ি লোকটা দ্রুত বেগে দুষ্ট চলে গেল। এখানে তো কেউ নাই, আর খুনি হয়ে গেল। বিদেশি আব্দুল সামাদ মসজিদে চিৎকার দিল, ভাই কে আছে? আমি বিদেশি মানুষ, তোমার মসজিদে খুন হয়ে গেল। কন্ত বাবা, যারা নামাজ পড়ি বাড়ি যাবে তারা আরো আসবে কিনা? খুন হলো কেন? কে খুন হলো? আমার তো নামাজ পড়িস। সবাই চলে গেল মসজিদের দিকে, নামাজিরা মুত্তাকিনরা। যে দেখি রে, যে লোকটা জামাতে নামাজ পায় নাই, উজুখানে দেখে গেলাম, ওই লোকটা চিৎকুর দিতেছে, গায়ে মাথা রক্তর দাগ দেখা যায়, হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দাঁড়ায় আছে, রক্ত মাখা ছুরি, ঝোলাটা রক্ত মাখা। পিছনে যে দেখে ওনাদের গ্রামের মোহ যায়, তাই খুন হয়ে গেছে। যুবক, কে মারলো? তুমি মারলা? না না না, আমি একজন কসাই, মদিনার কসাই। তো রক্ত গা, শরীর রক্ত, ঝোলাত রক্ত। বাবা, এই তিনটে প্রমাণ যদি পায়, জামাতের মুত্তাকিন আল্লাহওয়ালা লোক ছাড়ি দেবে? সবাই বলল, ইনি মার্ডার করিয়ে জবাই করি পালাইতে পারে নাই, এনাকে ধরো ধরো, পিঠাই করো, সব শিকার হয়ে যাবে। পেটাই শুরু হয়ে গেল রে। মসজিদের বারান্দায় মারতে মারতে জমিনে দুর্বল বানিয়ে দিল। সবাইকে বলল, ভাই আমাকে মারে না, আমি একটা মদিনার কসাই, আমি উট জবাই করি, দুম্বা জবাই করি। সবাই বলছি মিথ্যে কথা বলো না। সবার পাশে পা ধরে বলে, ভাই রে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি জীবনে নামাজ কাজ করিলে। সবাই বলো, না আজকের জন্য নামাজ হবে না। পিড়িতে পিড়িতে দুর্বল বানিয়ে দিল। সবার হাতে পায়ে ধরে কাঁদলে, ভাই পৃথিবীতে আমার আপন কেউ নাই, আমার আব্বা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমাকে মারি শেষ করেন না রে ভাই। আমার একটা মা আছে, আমার মাটাকে মরণের আগে একটু দেখতে দাও। সবার কাছে পা হাত ধরে কাঁদে। গ্রামের মানুষ, পাড়ার মানুষ বলল, আর মারবেন না, চলো এনাকে আমার ওই বিচারকের কাছে নিয়ে যাই, বাদশার দরবারে নিয়ে যাই। বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা জব্দ করলেন, এত মারছেন কেন মানুষটাকে? বলছো, মহারাজ ইনি একজন খুনি আসামি, আমার সমাজে একটা মানুষকে দখন্ড করেছে। প্রমাণ কি? এই দেখো হাতে ছুরি, রক্ত মাখা ঝোলা, রক্ত মাখা ছুরি। ওইটা বাদশা দেখলে হয়? বাদশা হলো আল্লাহওয়ালা। আল্লাহ রসুল হাদিস ঘাটে আল্লাহ রসুল বলছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা হলো মুত্তাকিন আল্লাহওয়ালা। ঈশান নামাজ বা ফয়সালা দিল। ইনি যখন কতল করেছে, কতলম বিল কতল, কতলের বিপরীত হবে এনাকে কতল। তোরাকে আমি সজাই দিয়ে দিলাম, ফজরের নামাজ বাদ এই যুবকের আমি নিজ হাত দিয়ে কতল করব। বাদশা রায়, দেশের মানুষ জানে বাদশা আমার মুত্তাকিন আল্লাহওয়ালা, পরহেজগারী। ইনি রায় দিয়ে দিয়েছেন, এখন ওনার রেহাই নেই। ফজর বাদ এনাকে ফজর বাদ কতল করা হবে। দেশের মানুষ সবাই জেনে গেল। রাত্রি পেয়ে গেল, ফজরের নামাজ শুরু হয়ে গেলেন। বাদশা বললেন, তিনি কেন? আমি তো রায় দিয়েছি গত রাত্রি ইশার বাতে, আজকে আমি কতল করব। দেখো কত মানুষ হচ্ছে আমার ন্যায় বিচার দেখার জন্য। আমি হলাম ন্যায় বিচারক বাদশা। আল্লাহ রসুল বলছে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। ধরে কোন সুবহানাল্লাহ।
কত বাবা বর্তমান সমাজে ন্যায় বিচার আছে? আছে। বর্তমান সমাজে আছে টাকা যার বিচার তার, ঠিক না? পার্টি যার ফয়সালা তার, মস্তান যার জয় তার, ঠিক না? মিঠে বাদশার আইন দিয়েছে, বাদশার আইন অমান্য হতে পারে না। সকালবেলা মন্ত্রীকে বলো, মন্ত্রী যাও যুবককে রেডি হতে বলো, আমি নিজ হাত আজকে জবাই করবো, আমি বাদশা ন্যায় বিচারক, আমি আল্লাহকে ভয় করি, আমি নবীকে মানি। যুবককে মন্ত্রী যা বললো, মন্ত্রী বললো, যুবক তুমি যা অন্যায় করেছো, এ বাদশা তো আল্লাহওয়ালা, তোর মৃত্যুদণ্ড হয়ে যাবে। এই যুবক বল, তোর কোমর মন চলে কোনো খাবার মন চলে? যুবক বলল, আব্দুল সামাদ মন্ত্রী রে, আমি জানি বাদশা আল্লাহওয়ালা, এনাকে দেশের মানুষ সবাই মানে, ইনি আল্লাহওয়ালা লোক। এই মন্ত্রী আমি মরতে রাজি, আমি অপরাধী, আমি কিছু খাইতে চাই না। মন্ত্রী রে, আমি মৃত্যু হব, আমি বাদশাকে মানি, আমার একটা কথা কি, এই বাদশার খুন হওয়ার আগে, আমাকে জবাই করার আগে একটা কথা বাদশার কাছে বলবেন কি, আমার মাটাকে যদি মৃত্যুর আগে দেখা করে দিত। মন্ত্রী রে, আমি মরা রাজি আছি, মরণের আগে আমার মাটা এক নজর দেখতে দিবি। এই মন্ত্রী রে, আমি খাইতে চাই না, আমি মরতে চাই, মরণের আগে আমার মাটাকে এক নজর দেখতেছি। মন্ত্রী বলল, মহারাজ কি? ওই যুবক মরতে রাজি, সব রাজি, মরণের আগে তার মাটাকে একবার দেখতে চাই। বাদশা বলল, মন্ত্রী রে, ইনি তো মৃত্যু রাজি আছে। হ্যাঁ, এনার মার ওসিয়ত যদি পূরণ না করি, আল্লাহ আমাকে কাল প্রশ্ন করতে পারে, ইনি তো মরতে রাজি ছিল। বাদশা বলল, মন্ত্রী যাও, আমার সেনাবাহিনী নিয়ে কোমরে রশি লাগাও, পায়ে শিকল লাগাও, এনার মার দরবারে নিয়ে যায় একটা বার সাক্ষাৎ করে আনো, তারপরে মৃত্যুর দণ্ড হয়ে যাবে। বাদশা আদেশ করে সাথে সেনাবাহিনীরা হাতে রশি লাগাইলো, পায়ে রশি লাগাইয়া টানি টানি সারা রাত দিয়ে গেল, সবে সাথে গেলে টামে। ওই মন্ত্রী সেনাবাহিনী বলছে, রে যুবক দুষ্ট, কোথায় তোর লেখার পাড়ায় বাড়ি? বলছে, ওই সামনে গেলে আমার বাড়িতে বয়ে যাবে। বাড়ির সামনে সবে সাদেগির টানে পৌঁছে গেলেন। যুবক, তোমার মা বাড়িতে আছে, ডাকো। যুবক ডাকতেছে, মা, মা গো, আম্মা, কেমন দোয়া করো মা? বিনা মাদারে মা, আমি খুনির আসামি হয়ে গেলাম, মারে দরজা খুলি দে, আর জীবনী আর দেখা হবে না রে মা। মা জানে রে, আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান এলেম প্রসার করতে গিয়েছে, আমাকে এত ভালোবাসে, আমার সন্তান আসলে তো দিনে আসবে, কে রে আমাকে মা করে ডাকে? মা ফজরের নামাজ পড়ি দোয়া হচ্ছিল, এইদিকে মা মা ডাক শুরু হয়েছে। ও মা কোথায়? মাগ যখন ডাকা হয়, মার মনটা গলি যায়, কে রে আমাকে মা করে ডাকে? মা নামাজে দোয়া শেষ করিয়া দরজা খুলি দেখে আদরের সন্তান আব্দুল সামাদের মাথা দিয়ে রক্ত পড়তেছে, কপাল ফাটা, হাতে রশি, পায়ে রশি, কোমরে শিকল লাগা। মা চিক্কু দিয়ে বলল, বেটা এত বড় আলেম বানাইলাম, এই অবস্থা কেন বেটারে? তুমি না আমাকে বললি মা আমি মদিনার কসাই করব, এলেম প্রসার করি মা, তোকে আমি হক আদায় করব, বেটারে এই অবস্থা কেন বেটা? আমাকে কেন ফাঁকি দিলি?
কইছে মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাদারে খুনির আসামি হয়ে গেলাম। মা আমি চলে গেলাম মা তোমাকে দেখার জন্য। মা মাসা আমাকে অল্প টাইম সময় দিয়েছে মা। মা আমি চলে গেলাম, আর জীবনে দেখা হবে না মা। মা আমি তোর বুকের দুধ পান করেছি মা, তোর ঋণ আমি শোধ করতে বললাম। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। আমার মা এ বাড়ি কেন আসলো? ওগো চাচি আম্মা, আমার মার মুখের কাটিংটা তোমার কাছে, আমার মার হাড্ডিটাও তোমার কাছে, তোমার সামগুলো আমার মার মতন। চাচিমা কান্দি ফেল, বাবা তুই আমার মা করলি রে, আমার কলজেটা ঠান্ডা হয়ে গেল। বাড়ি আইসে তিন চাচি আমার বলি বাবারি যা, তুমি আলিম মানুষ আমাকে মা বললি, তোর মার মতন যদি আমি মা হই মাঝে মাঝে ফোন করবি রে বেটা, আমার মনটা শান্তি পাবে। বাড়ি আসি আমার বড় ভাইকে বলছিলাম, ভাই বলে কেন মোবাইল নিয়ে আসলি না? মোবাইল চেহারাটা দেখলাম ওর মার কথা মনে পড়ল, আমার শান্তি হতো। সোনারি যতই দেশের মার মতন দেখো না কেন, নিজের মার মতন আপন হইতে পারে না। কয়দিন ফোন করছিলাম, লাস্টের মধ্যে বলে বাবা আমি খুব বিজি, চাকরি করি। আমি ভাবলাম রে নিজের মা হলেই কথাটা বলতো না রে। পৃথিবীর যতই মা কও না কেন, নিজের মা মতন কেউ হতে পারে না। মা কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। যেদিন তুমি কল্যাণপুর থেকে গোয়ালপাড়া গেছো, তুমি গাড়ির মধ্যে কাঁদছো, কন্ট্রাক্টর বলছে কাকিমা বাচ্চাটা কান্দন বন্ধ করো। তোমার মার হৃদয় বস্তু লজ্জা পায়, সবার সামনে দুধ দেওয়া কষ্ট পায় রে সোনা। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। মা বুরকা তলে আঞ্জল দিয়ে ঢাকি রাখিয়া, তবু দিন তোমার গাড়ির সামনে মা হৃদয়ের বস্তু তোমাকে পান করে দিছে। আজকে তুমি সেই মাকে ধাক্কে বার করে দাও, সেই বাবাকে তুমি লাত্তি মারি দাও, বাবার জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবা না। সেই জন্য বলতে মা আব্দুল সামাদ বিদায় নিয়ে গেল। মা বলো বেটা রে, তুমি যদি অপরাধী করেছো, বাদশা যদি ন্যায় হয় অপরাধী শাস্তি বাদশা নিবে, আমি মা কিছুই করতে পারবো না। আর যদি অপরাধ করো নাই, খুন করো নাই, দেশের বাদশা কেন, জমিদার কেন রে বেটা, যা কান্দিস না। আব্দুল সামাদ মার পা দুইটে ধরি বলে মা আমি গেলাম, দুনিয়ার বুকে আর কোনোদিন দেখা হবে না। মা আমার দিকে খেয়াল করবা, কানবা, চলে গেলাম। বাবা আজকে কল্যাণপুর জমিনে কার কার মা নাই বাবা হাতটা দেখাবেন। কার কার মা মারা গেছে, কার কার বাবা মারা গেছে, আব্বা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে। আমি দোয়া করে যাব। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহ 6টা সিঁড়ি বানাইছেন, একটা ঘর বানিয়েছেন, সিঁড়ি একটা বানিয়ে রাখছেন, 5টা সিঁড়ি বাকি আছে, ঠিক না? ঠিক
এই 5টা সিঁড়ির মধ্যে মার নামে সাদাকাতুল জারিয়া, আল্লাহর ঘরের জন্য নাই সাদকাতারি হিসেবে মার মুখের ঋণ তুমি এখনো বাকি আছো। মার বুকে দুধ খেয়েছো, বাবার কোলে চড়ি তুমি গোয়ালপাড়া গিয়েছো, তুমি আমবাড়িতে গিয়েছো, লক্ষ্মীপুরে গিয়েছো, তোমার বাবাকে আদায় করতে পারো নাই। তোমার বাবা ফাড়া পাঞ্জাবি ব্যবহার করে তোমাকে কলেজ জীবনে দামি কাপড় কিনে দিয়েছে। আজকে সেই বাপটার জন্য মসজিদের 2 নম্বর সিঁড়িতে গাঁথতে বানাইতে 20 থেকে 25,000 টাকা একটা লাগে। একটা ধাপের একটা সিঁড়ি যেটা খরচ হবে, একটা বাবা যদি বলে হুজুর আমার মা ঋণর থেকে, আমার বাবার ঋণর থেকে হুজুর এই মসজিদে, নতুন পাড়া মসজিদে, কল্যাণপুর নতুন মসজিদের 2য় খুঁটিটা 1ম তলা যতটুকু খরচ হবে, রড সহকারে, বালু সহকারে, সিমেন্ট সহকারে হুজুর 20,000 লাগুক, 25,000 টাকা লাগুক, হুজুর আমি আমার মা বাবার, মার জন্য, বাবার জন্য এই সিঁড়িটা আমি দান করব। আছে কোনো বাপ? একটা সিঁড়ি 20 থেকে 25,000 টাকা লাগবে, একতলা বানাইতে সিমেন্ট বালু রড। যে হুজুর আমি মসজিদের 2য় সিঁড়িটা আমি বানিয়ে দেবো হুজুর, আমার মার ঋণে আছি হুজুর, আমার বাবার ঋণে আছি হুজুর, আমার মা বাবা যাতে জান্নাতের বাগান। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বলছে সাদকাতারি হিসাবে তার মার নামে, বাবার নামে দান করে যাবে। এই দানটা পৃথিবীর জমিনে বন্ধ হবে না, কবরে মা শুয়ে শুয়ে পেয়ে থাকবে। একটা বাবা আছে এলাকার মাস্টার, ইঞ্জিনিয়ার, অপারেশন ডাক্তার, এলাকার বহুত কোটি টাকার মালিক হয়েছে। আল্লাহর ঘরে 2য় সিঁড়িটা 1ম তলা, একতলায় বানিয়ে দিবেন। একটা খুঁটি বানাইতে যতটুকু সময় 15,000 হতে পারে, 20,000 হতে পারে, এমনকি 12,000 হতে পারে। একটা সিঁড়ি যদি কোনো বন্ধু বলেন হুজুর আমি আমার মার ঋণে আছি, বুকের দুধ খেয়েছি, আমার বাবার ঋণে আছে হুজুর, এই মসজিদে, নতুন মসজিদে 2য় সিঁড়িতে 15 থেকে 20,000 টাকা লাগলে হুজুর আমি বহন করব আস্তে আস্তে। আছে একটা বাপ, এলাকার মাস্টার, ইঞ্জিনিয়ার, এলাকার ধনী, এলাকার কাউন্সিলর, প্রেসিডেন্ট, মেম্বার, এলাকার পঞ্চায়েত সমিতি, এলাকার জিপি প্রেসিডেন্ট, এলাকার এই আইস্টা প্যান্ডেলের সভাপতি, এই জলসার সভাপতি, মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, একটা যদি বলেন হুজুর একটা মসজিদের খুঁটি যদি যত টাকা লাগবে আমি আস্তে আস্তে খরচটা আমি দিয়ে দেবো, একটা নাম পেলে আমি দোয়া করি চলে যাব। আছেন কোনো বাপ? একটা বাপ। যুবক বলল মা চলে গেলাম, কানতে কানতে যুবক চলে গেল। বাদশা বল মন্ত্রী রে, দুষ্ট যুবককে মার কথা থেকে নিয়ে আসছো? হ্যাঁ মহারাজ, তার মার সাক্ষাৎ করে আনছি, কারাদণ্ডের ভিতরে বান্ধা আছে। বাদশা বল মন্ত্রী, জনগণকে কথা দিছি তাকে জবাই করব, আমার ওই জায়গায় আনো, জনগণের মন আমি জয় করে দেব। যাই মমিন মানুষকে, আল্লাহ লোককে খুন করে দেয়, মসজিদে মমিনের রূপ নিয়ে যায়, ওই রকম দুষ্ট মানুষকে আমি বাদশা নিজ হাতে খুন করে দেব। জনগণ পাগল হয়ে গেলেন দেখার জন্য। রে মন্ত্রী, জাল্লাদকে বলি দাও, জাল্লাতের দ্বারা জীবনে কত মানুষকে দুঃখণ্ড করেছিলাম, আজকে আমি জান্নাতের দ্বারা করব না, আমি বাদশা নিজ হাতে জবাই করে দেব। আব্বা জবে হবে কি না সেটা বলছি। একটা সিঁড়ির টাকা 10 থেকে 15,000 টাকা লাগে। যে হুজুর একটা সিঁড়ি 1ম একতলা বানাইতে, একটা পোস্ট, হুজুর যতটুকু খরচ হবে আমি আস্তে আস্তে সেই খরচের টাকাটা আমি দিয়ে দেবো। এইটা মা বাবার জন্য সাদকা জারি হয়ে থাকবে পৃথিবীর জমিনে। যতদিন পর্যন্ত মসজিদের ভাই আল্লাহর ঘর থেকে দেবে, অতদিন তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। একটা বাপ যদি আমি পাইলাম, আগে তো কালেকশন হয়ে গেছে, আমি চাই না জোর করি কারো কাছে, সেই জন্য বাপ একটা সিঁড়ি চাইলাম, যে হুজুর একটা সিঁড়ি আমি 1 বছরে যত খরচ হবে হুজুর 15,000 টাকা লাগুক হুজুর, 10,000 টাকা আমি দিয়ে দেবো। একটা পোস্ট একতলা বানাইতে 2 তলা ফাউন্ডেশন দিয়েছেন না, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ফাউন্ডেশনের জন্য একটা পোস্ট বানাইতে হাইয়েস্ট দাঁড়ি 15 থেকে 16,000 টাকা লাগে। একটা গর্তে পোস্ট বানাইতে সিমেন্ট বালু রড দিয়ে আমি নিজে ফিঙ্গার করলাম, 15টা পোস্ট কালেকশন করছিলাম কালডোয়াতে। সেই জন্য বাবা আমি জানি 15 থেকে 16,000 টাকা মিস্ত্রি করছে একতলা ফাউন্ডেশনে,
ছোট ছোট পশুটে 11 ফুট উঠে, এই 13 ফুট দেয়, এই 11 ফুট দেয়। এই 11 ফুট একটা পোস্ট বানাইতে যত টাকা লাগবে 10 থেকে 15,000 টাকা, হাই 12,000 টাকা লাগতে না মিস্ত্রির ক্যাপাসিটি। সেই জন্য বাপ একটা পোস্ট বানাইতে না বলে একটা যুবক যদি বলে হুজুর আমি আমার মার ঋণে আছি, বাবার ঋণে আছি, দাদুর ঋণে আছে, দাদির ঋণে আছে, হুজুর এই একতলার 11 ফুট বা 13 ফুট একটা পোস্ট আমি যেটা সিমেন্ট বালু রড হবে আমি খরচটা বহন করব। একটা নাম শুনি আমি দোয়া করে দিয়ে যাব। আসুন একটা বাবা আসুন, একটা বাবা যদি বলেন ও কল্যাণপুর বন্ধু না, বাতাবাড়ির বন্ধু, আমবাড়ির বন্ধুরা শুনে রাখেন, ইনশাল্লাহ আমার সভাপতি সাহেব জানে 10,000 টাকা উঠে যাবে জানি। আল্লাহ আমার সভাপতি ভাই, আল্লাহ আমার জীবনের কলিজার বন্ধু আমার ফোন করে নামছে বাস, আল্লাহ আলী হোসেন ভাই, আল্লাহ আল্লাহ সোনার মদিনায়, আল্লাহ নবীজি রওজা মুবারকে আল্লাহ তওয়াব করেছে, আল্লাহ একটা পোস্টে 10,000 লাগে আইডিয়া, ঠিক আছে 10 থেকে 12,000 9,000 হতে পারে, আল্লাহ একটা পোস্টের মূল্য দিবে আমার ভাই 1,000 টাকা দিয়ে একটা পোস্টে যত লাগবে উনি বহন করবেন। নাই তাকবীর, নাই তাকবীর। একটু আধা মিনিট দোয়া করবো, আল্লাহ আমিন। হাত তোলেন। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখরে তাকাইয়া আমার সভাপতি আবুল হোসেন ভাই, মোল্লা ভাই, আল্লাহ মাস্টার মানুষ, আল্লাহ মাওলা রে তার বিবিও মাস্টানি ম্যাডাম, আল্লাহ দুইজনের ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ তার ছেলে মেয়েকে বড় জ্ঞানী গুণী বানাইছে, আল্লাহ তার ছেলে মেয়ের মধ্যে আল্লাহ মোহব্বত পয়দা করে দাও। আল্লাহ যেদিন হাজি সাহেব চলে যাবে, মাস্টার চলে যাবে, পৃথিবীর সব ঘর দুয়ার পড়ে দেখবে, আল্লাহ তোর ঘরটা যেটা দিল আল্লাহ সেটাই তো তোর বান্না কবরে পেয়ে থাকবে। আল্লাহ আমার হাজি ভাইয়ের মোহাব্বত আল্লাহ তোর ঘরে পড়ে আল্লাহ ভালোবাসা পয়দা করে দিও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন আরেকটা আসুন, দ্বিতীয় খুঁটিটা 10 থেকে 12,000 টাকা লাগতে পারে। আসুন দ্বিতীয় পোস্ট, তৃতীয় নম্বর পোস্টটা খুঁটিটা একটা বাবা আসুন। আমার এলাকার মা বলে না, তুমি প্রেসিডেন্ট হয়েছো মা, কাউন্সিলর হয়েছো, মেম্বার হয়েছো, ভিডিপি হয়েছো মা, তুই মাস্টানি মা, এলাকার মা জিপি প্রেসিডেন্ট হয়েছো মা গো, বিভিন্ন সার্ভিস করতেছো মা, তোর স্বামী নাই মা, মা তো জীবনটা মা কানতে জীবন চলে যায়। সেই জন্য বলছি বন্ধুরে, আমি কঠিন কালেকশনে হাত দিয়েছি, সেই জন্য আপনারা কষ্ট পাইতেছেন। আব্বারে চাবো না, জোর করবো না, চাই না আমি জোর করে। আব্বা যারা যারা আছেন শোনার চান না, সব বন্ধুর কাছে হাত পা ধরে বলে যাবো আব্বা যাতে সগাই দিতে পারে। আমি 50 জন বাবার কাছে হাত পাবো, সগাই যদি 50 জন আছে, আব্বারে 1,000 করে যদি 50 জন বাবা শিকার হয়ে যায়, নগদ দিয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে। আসুন 1 নম্বর করি 50টা বাবার কাছে চাইলাম, 1,000 করি 50টা বাবার কাছে। আসুন কে আছেন? 1 নম্বর, হুজুর আমি 1,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য ওয়াদা করলাম, হুজুর আমার মার ঋণে আছে, বাবার ঋণে আছে, ইনশাআল্লাহ একটা লিস্ট দেওয়া আছে। মিজানুর রহমান 5,000 আছে না? 5,000 আছে, 5,000 কি নাম বাবা? মজিরউদ্দিন বাবা। আল্লাহ 5,000 টাকা দিল, আল্লাহ মজিরউদ্দিন আল্লাহ 5,000 দিল, 200 টাকা নগদ দিল। কত দিল নগদ? 5,000 দিবি। মা বাবা আছে? আল্লাহ বাবা নাই মা আছে। আল্লাহ মজিরউদ্দিন 5,000 টাকা দিল। আল্লাহ কি নাম বাবা? আল্লাহ জনাব আলী। মাহবুদ 5,100 টাকা দিল। মাহবুদ রে জনাব আলী দান তুমি কবুল করে না। কি নাম বা? কি নাম? রমজান আলী। কত বাপ? 5,000 দে, 1,000 দিন। আল্লাহ রমজান আলী বাবা 1,000 টাকা দিল। আল্লাহ আল্লাহ রমজান আলী দান তুমি কবুল করে না। আল্লাহ কি নাম বাবা? জহুল ইসলাম বাবা 1,000 টাকা দিল, 100 টাকা নগদ দিল জহুল ইসলাম। আসুন বাবা রে, ও শোনার চান না, আসুন বাবা আমার শোনার চান, পরে ডাকবো। আব্বারা আসুন 5,000 টাকা 1,000 টাকা কষ্ট দিতে চাই না, শোনার চান। আব্বা
ওই আব্দুল সামাদ কুরবানি হবে কিনা শুনে যাবেন, বাদশা ওনাকে খুন করবে কিনা শুনে যাবেন। শুনবেন তো কুরবানি হবে কিনা, ওনাকে বাদশা জবাই করবে কিনা। আনিসুর রহমান কত ক্যাশে 2000 5000 3000 পরে গেছে গা। আল্লাহ আনিসুর রহমান আল্লাহ চলে গেছে, রাত বেশি হয়েছে, আল্লাহ 2000 টাকা দিয়েছে ভাই জান আমার। আল্লাহ দিছি বেলা আনিসুর কি নাম বাবা? আব্দুল আব্দুল আল্লাহ তো সুন্দর নাম, আল্লাহ আব্দুল নূর। আল্লাহ 1000 টাকা নগদ দিয়ে দেন। আল্লাহ এত সুন্দর নাম আব্দুল নূর। আল্লাহ আব্দুলের দান তুমি কবুল করে নাও। আব্বারে আমি 1000 করে 50 জন চাইলাম, 3 জন এসে গেল, আর আছে 47 জন। বাবা আসেন কোন বাপ? আব্বারে আসুন বাবা, 1000 করে নগদ 50 জন বাবা। আমার মির্জানের বাবা আল্লাহ আল্লাহ মির্জানের 5000 টাকা দান করলেন। নাই থাকবে আল্লাহ দেখে রে মওলা তাকাইয়া, মির্জানুর বাবা আমার 5000 টাকা দিল মওলা তোর ঘরে লাগিয়া। 1000 নগদ দিল, 4000 বাকি রাখিল। কি নাম বাবা? কত বা? 11। আব্দুল মান্নান 1000 টাকা নগদ দিল। মিজানুর আমার মিজানুর বাবা আসেন গো, মিজানুর 5000 টাকা দেখলাম। মিজানুর আসন চলে যাবো, মোলাকাত করবো, দিয়ে গেছে। মিজানুর দিছে, আল্লাহ মিজানুর 5000 দিয়েছে। তুমি 2000 দেবে। কত নগদ দিলে? 500। কি নাম? নুরুল ইসলাম বাবা 2000 টাকা দিবে। আল্লাহ 500 টাকা নগদ দিল। আল্লাহ 1500 টাকা বাকি রাখলো। গিয়াসউদ্দিন দিয়েছে। আমার গিয়াসউদ্দিন ভাই আছেন ওখানে, আমি দোয়া করবো, যাবো চলি রাতি। 1000 কি নাম বাবা? মুসলিমউদ্দিন খলিফা। আল্লাহ নাই থাকবেন। 1000 টাকা দিল আল্লাহ। আল্লাহ 100 টাকা নগদ দিল। নুরুল ইসলাম আছে, নুরুল ইসলাম দিয়ে গেল। কত বাবা? কি নাম? শাহিদুল ইসলাম। আল্লাহ 1000 টাকা দান করলাম। আল্লাহ 100 টাকা নগদ দিল। আল্লাহ শাহিদুল ইসলাম। আল্লাহ 1000। আব্দুল ওহাদ আলী আছে, আব্দুল ওহাদ আছে গো। মাস্টার হাফিজুর মাস্টার আছে। কি নাম বাবা? আব্দুল কাদের জিলানী। আল্লাহ 1000 টাকা দিল। আল্লাহ 200 টাকা নগদ দিল। আল্লাহ আব্দুল কাদের জিলানীর দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে নাও। নূর মোহাম্মদ আছে, নূর মোহাম্মদ ভাই আছেন গো। ও ভাই আমি বক্সিহাটের হুজুর, চলে যাব। কি নাম বাবা? সমরুদ্দিন মন্ডল বাবা। মৌলা রে বৃদ্ধ বয়সের তোরাই আমার 1050 টাকা নগদ দিয়েছে। আল্লাহ 1011 টাকা। কি নাম বাবা? পাশান আলী বাবা 1011 টাকা দান আল্লাহ। আল্লাহ পাশান আলী 1011 টাকা দান তুমি কবুল করে না। নাই থাকবে দেখ রে মওলা তাকাইয়া, তোর বান্দা বান্দি দান করিছে ওই বাপ মার লাগিয়া, আল্লাহ দাদা দাদির লাগিয়া। কি নাম বা? হালিমা খাতুন নামে একটা মা 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ হালিমা নামে একটা মা 500 টাকা দিয়েছে। নবীজির দুধ মার নাম ছিল হালিমাতুল সালিহা। কি নাম? শালম। 100 টাকা দিল। আল্লাহ 2 ব্যাগ দিল সেমেন্ট। আল্লাহ যদিও গরিব বানাইছো, আল্লাহ দিলটা বড় দিয়েছে। আল্লাহ তোর বান্দা শালম 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা দিল। 5 ব্যাগ সিমেন্ট দিবে। কি নাম বাবা? নূর মোহাম্মদ। আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দিবে, 200 টাকা নগদ দিলে। নাই তাকবীর দেখে মওলা তাকাইয়া, তোর বান্দা 5 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ 200 টাকা নগদ দিল। কি নাম বাপ? আল্লাহ আমার বাবা আল্লাহ আব্দুল লতিফ বাবা আমার মাওলা রে 500 টাকা নগদ দিল। 2000 টাকা। আল্লাহ 1000 টাকা দিবে, 500 টাকা নগদ দিল, 500 টাকা বাকি রাখলো। আল্লাহ তার দান তুমি কবুল করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। দানকারের দান মওলা
করিনি ওরে ডিস্টার্ব, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল আব্দুল লতিফ, দান করিল আব্দুল কাদের জিলানী, দান করিল মিজানুর, দান করিল আব্দুল ওয়াহাব। দেখে রে মওলা তাকায়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। নাই থাকবে। আসুন বাপজন আমার শোনার চান। 1000 করে চাইলাম 50 জন বাবার কাছে, প্রায় 15 জনের মধ্যে এসে গেল। কি নাম বাবা? কি নাম বাবা তোমার? আল্লাহ পাশন আলী বাবা। আল্লাহ 2000 টাকা দান করলেন, 1000 নগদ দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ তাকে তুমি দানি বানে দাও, নেক বান্দা বানে দাও। আল্লাহ তাদের বংশ যদি কেউ কবরে থাকে, আল্লাহ কবর খুলে তুমি জান্নাতে বাগান করে দাও। আল্লাহ তোর বান্দা পাশনালি আল্লাহ 2000 টাকা দান করল। আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর ফরমান। মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব। আল্লাহ আকবর আলী। আল্লাহ তোর বান্দা বেমার আছে, 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তাদের বেমার তুমি শিফা দান করে দাও। আল্লাহ তুমি রহমান, বড় দয়ালু। আল্লাহ তুমি সত্তার, তুমি গাফফার। আল্লাহ ওই বেমারি ভয়কে আল্লাহ তুমি সুস্থ করে দাও। 1000 টাকা আল্লাহ তোর ঘরে দান করেছে। নুরজামাল বাবা কত? 400 টাকা। 600 পড়ে দিস, দোয়া করে যান। দেখেন নুরজামাল 1400 টাকা নগদ দিল। আল্লাহ নুরজামালের মনে সমর্পণ করে দিল। মা বাবা আছে? মা যে কি জিনিস এই পৃথিবীর জগতে, যখন দেখি মায়ের মুখ। কি নাম বাবা? আল্লাহ রহিম বাদশা 1 বছর সেমেন্ট দিল, 100 টাকা দিল। ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনে তরে তুমি মা ময়লা গেলে কাঁদব নিশারাইতে। মানা মিঠি অতি মধুর। কি নাম? আব্দুল রাজ্জাক। মা বাবা আছে? মানে আল্লাহ আব্দুল রাজ্জাক মা নেই, বাবা নাই। আল্লাহ এই বয়সে কি হয়েছে? আল্লাহ মা বাবা নাই। আল্লাহ 2000 টাকা আব্দুল রাজ্জাক দিল। আল্লাহ 500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তার মা বাবা কবর গুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান করে দিও। আল্লাহ কবরকে নূরে তাজাল্লি করে দিও। আব্দুল রাজ্জাকের মনে কত দুঃখ। আল্লাহ এই বয়সে মা থাকলে মার ঘরে যেন মা করে ডাকতো, মা আমার একটা পান বানে দে রে মা। মা আমি লক্ষ্মীপুর যাই, মা আমি গোয়ালপাড়া যাই। মা রে মা কত খুশি হয় সন্তান যখন মা করে ডাকা। কত বা? 1600। এখানে 2100 টাকা আছে না বা? 2100 2050 টাকা। কত দিবে? এটি ওহেদালি আল্লাহ হায়দারের বাবা মা শ্বশুর শ্বশুর আল্লাহ তাদের জন্য আল্লাহ 2050 টাকা নগদ দান করলো। নাই দেখবে মানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দয়ের তোলে। কি নাম বাবা? তারাজুল হক। আল্লাহ 100 টাকা দিয়ে 5 ব্যাগ সেমেন্ট দান করলো। আল্লাহ তারাজুল হকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনে গোনা মাফ করে। কি নাম বাবা? সাহাবুল আলম বাবা 500 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ সাহাবুল আলম 5 ব্যাগ সেমেন্ট দেবে। তোর আব্বার নাম কি?
আজিবুর রহমান, আল্লাহ আজিবুর রহমান ছেলে সাহেবুল আলম, আল্লাহ 500 টাকা দিল, আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করলো। নাই থাকবে দেখরে মালা তাকাইয়া তোর বান্দা দান করিছে, তোর ঘরের লাগিয়া মা বাবারও লাগিয়া, দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশিখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলা মাধুফি। থানা হইল গোলগঞ্জ, জেলায় আমার ধুফিরি। সবাই মিলে দোয়া করিবেন আমার গুরুর জন্যে, আমার গুরুর বাড়ি হইল যোগী গোপার টাউনে। সবাই মিলে দোয়া করিবেন আমার গুরুর জন্যে, আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে, আমার গুরু শুয়ে আছে যোগী গোপাল কবরস্থানে। কি নাম? মুক্তার হোসেন 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা দান করলেন। আব্দুল সামাদ রে চোখের পানি ফেলে কানলে। বাদশা বলো মন্ত্রী তরবাল আনাও। আল্লাহ তরবাল আনি হাতির মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ কি দিবা? কয় ব্যাগ? 2 ব্যাগ। কি নাম তোমার? কি নাম গো? তালেব। আল্লাহ 100 টাকা দিয়ে 2 ব্যাগ সিমেন্ট দিল বাদশা। বাদশার হাতে তরবাল এসে গেল। আল্লাহ হত্যাকারী আব্দুল সামাদ তো মৃত্যু হয়ে যাবে। বাদশার হাতে তরবাল, জনগণ দেখতেছে, আত্মরেখাই নাই। কোন তো বাবা বাঁচাবে কে? জোরে কোন। আব্দুল সামাদ, আল্লাহ আমি কিন্তু খুনি না, তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন আল্লাহ মুত্তাকিন, আমি একজন নামাজি। ঠিক না মিঠে? আল্লাহ দুনিয়ার মানুষের নজরে আমি তরবালের আসামি, রক্ত মাখার আসামি। আল্লাহ আমার গায়ে মাথা রক্তর আসামি। আল্লাহ আমার ঝুলায় রক্ত রাখা আসামি। আল্লাহ তোর নজরে আমি একটা নামাজি বান্দার আসামি। আল্লাহ আমি তো অন্যায় করে নাই, আল্লাহ তুমি বাঁচাইলে কেউ মারতে পারবে না। কি নাম বাবা? আব্দুল মালিক। আব্দুল মালিক কয় ব্যাগ? আব্দুল মালিক 100 টাকা দিয়ে 1 ব্যাগ সিমেন্ট দান করলো। ছুরি নিয়ে চলে গেল। হাত বান্ধা পা বান্ধা। আল্লাহ বান্ধা আব্দুল সামাদ চোখের পানি সারে দিল। মাহমুদ পৃথিবীর তো তুমি আমার আপন। আল্লাহ আমি তো তোর ঘরে নামাজ পড়তে গিয়েছি। আল্লাহ আমি তো খুন করতে যাই নাই, আমি তোর নজরে আল্লাহ খুনি না। আল্লাহর নজরে খুনি? যেরকম খুনি তরবাল নিয়ে গেল বাদশা, চোট মারি দিল। আল্লাহ কি নাম? ফখরুল ইসলাম 500 টাকা দিল। আব্বা আমার সোনার চাঁদরা ফখরুল ইসলাম 500 টাকা দিয়ে দিলেন। এখন বাদশার কাছে খুন হবে কিনা? খুনের আগে একটা বাবা যদি বলে হুজুর আমি 5 ব্যাগ সিমেন্ট দেবো, বাদশা বাঁচাইবে না আল্লাহ বাঁচাইবে। তরবাল কিন্তু বাদশার হাতে রেডি হয়ে আছে। ওখানে কোনো মানুষ নাই, তার বাঁচানে মনে ন্যায় প্রাণ বাদশা। কোনো বাধা দিতে কেউ পারবে না। বাঁচাবে কে? আল্লাহ। আল্লাহ বাঁচায়, কে বাঁচাবে বলবো? 5 ব্যাগ সিমেন্ট দেন বলা আছেন। একটা বাবা আসুন। একটা বাবা যদি হুজুর 5 ব্যাগ সিমেন্ট দেবো, হুজুর আমার মার নামে আমার বাবার নামে, যাবার কানে বাপজন আমার সোনার চানারা, একটা বাবা নয়, যদি একটা করে সিমেন্টের বস্তা সবাই দিয়ে যায় 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আল্লাহর ঘর কোনদিন গরিব থাকবে না, 2 তলা বিল্ডিং হয়ে যাবে। একটা করে সিমেন্টের বস্তা সব দেবো যদি বলি যাই। আল্লাহ একটা বৃদ্ধ বাবা আমার, আল্লাহ 200 টাকা দিল বাবা আমার। আল্লাহ বৃদ্ধ মানুষ, এত রাত পর্যন্ত আল্লাহ
বাবাজি আমার 80-200 টাকা আল্লাহ তোর ঘরের জন্য। মা বাবার নামে 5 ব্যাগ সিমেন্ট। কি নাম বাবা? পাশনালে। পাশনালে আল্লাহ মা বাবার নামে 5 ব্যাগ সিমেন্ট দিলেন যাবার কালে আল্লাহ। আর 5 ব্যাগ দিলে 10 হয়ে যাবে। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বন্ধুরে 5 ব্যাগ সিমেন্ট পাশনালে দিলেন আল্লাহ। তার মা কবরে আছে, যদি বাবা কবরে থাকে, আত্মীয় স্বজন কেউ যদি কবরে থাকে, আল্লাহ পাশনালী বংশের কবরগুলো জান্নাতের বাগান করে দিও। কি নাম? রোকেয়া খাতুন। আল্লাহ 100 টাকা দিচ্ছেন আল্লাহ। 5 ব্যাগ সিমেন্ট রোকেয়া খাতুন। আল্লাহ আমার মা, আল্লাহ আদরের মা আমার পর্দা আড়াল থেকে আল্লাহ 100 টাকা দিয়ে 5 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ রোকেয়া দান তুমি কবুল করে নাও। আল্লাহ রোকেয়া জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দুনিয়াতে রোকেয়াকে আল্লাহ মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহ রাবেয়া বসুরীর তুমি সাথী বানিয়ে দিও। মায়েশা সিদ্দিকের কাঁথারে তুমি দাঁড় করে দিও। নাই থাকবে। কি নাম বাবা? জামশেদ আলী। আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দিল। 11 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আব্বা 11 ব্যাগ হয়ে গেল। আর 2 ব্যাগ দিলে 13 হবে। মুসলমান আর কাম হলো 13টা। আর 2টা ব্যাগ দিলে বাবা লাস্টের মধ্যে 13 ব্যাগ কেউ যাবেন না। তাবারক আছে, খেসরি আছে, সিন্নি আছে। আল্লাহ পড়বি কয় এখন না দিন বাবা খেসরি আছে, কেউ যাবেন না। কয় ব্যাগ? 2 ব্যাগ। কি নাম বাবা? মোহাম্মদ হাশেম আলী। আল্লাহ 2 ব্যাগ হলো 13 ব্যাগ। আমার 13 হলো মৌলিক সংখ্যার 13 ভাগ যায় না। আর 2 দিলে 15 হবে, 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। আব্বা 13 ভাগ হয়ে গেল। আসুন বাবা আর 2 ব্যাগ দিয়ে 15 বানাই। আল্লাহ মোরালি 1 ব্যাগ 100 টাকা দিয়ে 14 বানাল। বাবার আর 6 হলে 20 হয়ে যাবে। বন্ধুরে কত টাকা কত দিয়ে যায়? আসুন বাপজন 100-200 টাকা দিয়ে। কি নাম বাবা? আনিসুর রহমান। একটা সিমেন্ট দিয়ে যাবা আনিসুর, একটা সিমেন্ট। আল্লাহ 15 হয়ে গেল। 5 ব্যাগ নাগে তকবীর লাগাই নাই থাকবে। আল্লাহ যাবার কালে 15 ব্যাগ হয়ে গেলেন। আর আছে কোন বন্ধু? কি নাম বাবা? আইনাল হক। আল্লাহ 500 টাকা দিয়ে কয় ব্যাগ দিব? 1 ব্যাগ। আল্লাহ 16 ব্যাগ হয়ে গেল। আল্লাহ আইনাল হক 500 দিয়ে 1 দিলেন, 16 ব্যাগ হয়ে গেলেন। কি নাম বাবা? আল্লাহ সাহেরা খাতুন মাবুদ 100 টাকা দিয়ে 2 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ ইবনে সাল্লামে আল্লাহ গিয়াসউদ্দিন আছে কি নাম? এখানে আছে গিয়াসউদ্দিন, এখনো আসে নাই। এই যে গিয়াসউদ্দিন, আমি মোলাকাত করবো। গিয়াসউদ্দিন রে, তোর বাড়িতে আমি পা দিয়েছি, তোর ঘরে আরাম করেছি, মোলাকাত করবি না? কিছু চাই না। আল্লাহ রাসূল বুখারীতে বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি দোয়া করে যাবো রে। আমি মুসাফির হালতে আছি। কালকে আমি পশ্চিমবঙ্গ বামনহাট থেকে যাচ্ছিলাম। বামনহাটে প্রোগ্রাম করি, ফজরের নামাজ আসি, আমি বাড়িতে বসছিলাম। 5:25 আমি বাড়িতে গাড়ি নিয়ে গেছিলাম, নিজে চলে আব্বা। আমি তারপর আসছিলাম। আব্বারে কি নাম? সোনা সদর ইসলাম। বাবা মারা গেছে। 500 টাকা। মা সুস্থ বাবা 1 বছর সিমেন্ট দিয়ে যা, দোয়া করো। 1 বছর না? আল্লাহ 16 ব্যাগ হয়ে গেল। আর 4 নাগে। আল্লাহ পৃথিবীতে 4 জন খলিফাতুল মুসলিমিন আছেন। 4 জন খলিফা দানির মতন 4টে সিমেন্টের বস্তা কোন বন্ধু যদি দিয়ে যান, আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। 4টা আসমানি কোরআন দান করার মতো সব আল্লাহ আমার নামে লিখে দেবে। আর 4 ব্যাগ সিমেন্ট আছেন কোন বন্ধু? আব্বারা যাবার কালে 4 ব্যাগ সিমেন্ট দিয়ে 20 ব্যাগ পানি দিয়ে যাবেন। সোনার চানারা আব্বা আসি যান। আব্বারে 500 টাকা দিল। কি নাম? হাসেন আলী আছে এখানে। আয় হাসেন, একটু মোলাকাত করি যারে বাবা। আলেমের সাথে মোলাকাত করবা। রাসূল বলছে দুনিয়াতে যারা আলেমের সাথে উঠা বসা করবে, কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হইবে। আসুন বাবা। হাসেন আলী রে, আল্লাহ 500 টাকা দিল। যাবার কালে 4 ব্যাগ সিমেন্ট হয়ে গেল, 16 ব্যাগ হয়ে গেল। কি নাম বাবা?
হাসেন আলী বাবা, আল্লাহ বৃদ্ধ মানুষ, আল্লাহ 500 টাকা দিয়ে খুশি করলো তোর ঘরের জন্য। আবার একটা বাবা 500 টাকা দেব, কি নাম আব্বা? আব্দুল হাই বাবা আমার মাওলারে 500 টাকা দিল। আল্লাহ তোর নাম কি বাবা? মনির হোসেন বাবা, আল্লাহ 500 টাকা দিল, তোর বান্দা সহ্য করতে পারে না। আল্লাহ তার মার কথা শুনি, আল্লাহ যাবার কালে মাবুদ রে আল্লাহ 500 টাকা দেয়। কি নাম বাবা? নাজিমউদ্দিন বাবা 500 টাকা দেয়। আল্লাহ বাবা নাজিমউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট দিয়ে যাবেন বাবা, 1 ব্যাগ সিমেন্ট এখন আল্লাহ 17 ব্যাগ হয়ে গেল। কি নাম বাবা? ফজলে। 2 ব্যাগ সিমেন্ট। কি নাম? ফজিলা খাতুন নামে একটা মা 100 টাকা দিয়ে আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট লিখে দিলেন। আল্লাহ 1000, আল্লাহ 1000 দেবে, 200 টাকা নগদ দিল। কি নাম বাপ? জহুল ইসলাম। আল্লাহ জহুল ইসলাম 1000 টাকা দিলেন, 200 টাকা নগদ। আল্লাহ কি নাম বাবা? রুহুল আমিন। রাহুল আমিন 200 টাকা দিল, 100 একটা ইট দিয়ে বাবা রাহুল আমিন একটা সিমেন্টের বস্তা দিয়ে যা। আল্লাহ তো ধনী বানাবে, বিপদ আপদ দিবে না। আল্লাহর ঘরে সদকা দিয়ে যা, আস্তে আস্তে একটা সিমেন্ট দিব তো, নামটা লেখি রাইটে রাইটে দিয়ে যা। আল্লাহ 19 ব্যাগ হয়ে গেল। সালভানু নালভানু নামে একটা মাক আল্লাহ 200 টাকা দিল। যাবার কালে আল্লাহ 19 ব্যাগ সিমেন্ট হল বাবা, আর একটা হলে 20 ব্যাগ হয়। কেমন করে দোয়া করি যায় বাবা রে। যাবার কালে 19 ব্যাগ সিমেন্ট বানাইলেন, আর একটা সিমেন্ট দিলে 20 ব্যাগ হয়ে যাবে। বাদশা হাতের মধ্যে তরবার নিয়ে নিলেন। আল্লাহ তরবাল ছাড়ি দেবে, এমন জোরে তরবাল দেখলে রে জনগণ দেখতেছে তরবাল ছাড়ি দেবে। তরবালটা ছাড়িয়ে দিল, বাদশা হাত থেকে তরবালটা উড়ে গেল। বাদশা বলে আমার তরবাল কই, আমার ছুরি কই? বাদশা ঘুড়ি দেখে রে, তার পিছনে একটা ঘোড়ার পৃষ্ঠে মানুষ বসি, তার হাতের তরবালটা কাড়িয়ে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশা বলছে তুমি কে? আমার খুনের আসামিকে খুন করতে দিলে না, আমার তরবাল তুমি কেন কাড়ি নিলে? আমি নাই বিচারক। যুবক বলছে মহারাজ আমি সেই আসামি। কোন আসামি? ওই দিন মসজিদের পিছনে আমি খুন করে গেছিলাম। ওই দিন আমার দয়া মায়া ছিল না। এই যুবক আমার কত বাধা দিছিল, খুন করো না। মহারাজ গো আমি মায়া করি নাই, খুন করি পালাইছিলাম, জবাই করি। যত দূরে ঘোড়া নিয়ে যায় কিবা আমার কানে আওয়াজ দেয়, বেটারে কোথায় পালাবি? দুনিয়ায় পালাইতে পারো, কিয়ামতে পালাইতে পারবা না। হাসরের দিনে আসামি হয়ে যাবি, সেই দিন তোমার হাত বিপক্ষ সাক্ষী দিবে, সেদিন অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষ সাক্ষী দেবে, সেই দিন তুই পালাতে পারবি না। মহারাজ এই কথা শুনিয়া আমি আমার ঘোড়া নিয়ে ওই মসজিদের ওখানে আসিয়া দেখি আমার পরিবর্তে এই ভাইটাকে মারপিট করেছে। আমি বড় অপরাধী মহারাজ। এনার মা বড় ওলি আল্লাহ, ইনি বড় আলেম মানুষ। মহারাজ এনাকে যদি আসামি বলি খুন করে দেন, এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আমি তোমার আসামি, আমার কাল্লার মধ্যে ছুরিটা বাঁধে দিয়ে দুখণ্ড করে নাও, আমি আফসোস করব না। আমার স্বামী নাকে জবাই করলে এনার মা পাগল হয়ে যাবে, এনার মার অভিশাপে দুনিয়াতে ধ্বংস হয়ে মরে যাও। বাদশা বলল আল্লাহ আবেদা খাতুন নামে একটা মা, আল্লাহ আবেদা নামে একটা মা, আল্লাহ বাবার জন্য আল্লাহ 500 টাকা দান করল। আল্লাহ আবেদা নামে মা, আল্লাহ 500 টাকা দিল। আল্লাহ কত মা বোন আছে, মা বোনেরা মারা গো, ও মা বোনেরা জান্নাত যদি যাইতে চান মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা রোজা করবেন, মা পর্দায় পুছিদায় চলবেন,
ওমা ওয়াতা বালাহা, স্বামীর খেদমত করবেন। আল্লাহ রাসূল বলো 4টা কাম যে নারী করে সে হবে জান্নাতি। আনসারি 5 ব্যাগ সেমের 100 টাকা দিয়েছে। আম্মা গো, পরবর্তী যদি আসি মা, ও করলেন পরে মা বোনেরা, আগার যদি কোনোদিন আসি তোমার সম্পর্কে হাদিস কোরআন থেকে মা আলোচনা করব। মা গো, ও মা, তোমার সম্পর্কে আলোচনা করব, আল্লাহ যাতে তোমার জীবনটাকে সংশোধন করে দেয়। মা, কোনোদিন রাগ করবা না, স্বামীর সাথে রাগ করবা না। হযরত আলী বাড়িতে ছিল মা, ছোট্ট একটা কথা মা শুনে যাও। বিশ্বনবীর আদরের জামাতা হযরত আলী বাড়িতে আসলেন। মা হাদিসটা শুনিয়ে দাও মা, 5টা মিনিট আর 2টা মিনিটের জন্য কষ্ট হবে নাকি? কষ্ট হবে? মা আলী বাড়িতে আসিয়া ঘরে ঢুকলেন, ফাতেমার দিকে তাকিয়ে দেখে ফাতেমার মুখগুলা ওঠগুলা শুকনা শুকনা হয়েছে। আলী মায়া করে বলো, ফাতেমা রে, আমার মনে হয় তুমি 2 দিন ধরে কিছু খাও নাই, আমি 2 দিন ধরে বাড়িতে নাই, ওট মুখ কেন তোর শুকনা দেখা যায়, আমার মনে হয় তুমি কিছুই রান্না করো নাই। মা বোনেরা শোনেন মা, আদর ফাতেমাকে আলী যখন বলল, ফাতেমা উল্টে জবাব দিল, স্বামী গো, আমিও ফাতেমা দেখতেছি তোমার উট মুট গুলা শুকনা দেখা যায়, আপনিও বোধ 2 দিন ধরে কিছুই খান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, আজকাল বর্তমান যদি বউ যদি 2 দিন না খেয়া থাকে, আসি যদি কোষ আরে খাসিস, ওরে বা বাড়ি ঢোকা মুশকিল হবে। যখন ঠিক না মিটি ভালো মানুষ জানি না রান্নাঘর বস্তু আছে, ঠিক না মিটি? ফাতেমা বলছে, স্বামী গো, আমিও দেখতেছি তোমার মুখ উটগুলা শুকনা। কি মহব্বত, কি মহব্বতের রমণী সংসার। আলী বলছে, ফাতেমা রে, ও ফাতেমা, তোর বিয়া করার আগে আমি দেখছিলাম শুনছিলাম কি, ফাতেমা রে, তোকে বিয়া করার জন্য কত জমিদারের ছেলে আসছিল, কত রাজপুত্র প্রস্তাব দিছিলেন, কত জমিদারের ছেলে বিয়া করার জন্য। আল্লাহ মল্লিকা খাতুন শ্বশুরের নামে 100 টাকা দিয়েছে, আর ফেলানি 1 ব্যাগ, আল্লাহ ফেলানি নামে একটা মা 1 ব্যাগ সিমেন্ট 200 টাকা দিলেন। আল্লাহ সোরা খাতুন শ্বশুরের নামে 50 টাকা দান করেছে। আল্লাহ 2000। আমেলা নামে একটা মা নাই, দেখবে স্বামী নাই,